রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পেস্ট করে নিলাম। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে। আজকের দিনটা খুবই স্পেশাল, কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগতো না। জীবনটা ছোট ছোট কাজ আর ভালোবাসার মুহূর্ত দিয়েই সুন্দর। আমার যা আছে, যেটুকুনি আছে, সবটা দিয়েই কিন্তু ডেইলি ব্লগ আমার। আজকের দারুণ একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়েছে নিজের কাজে, আর আমিও কিন্তু রেগুলারের মতো নিজের কাজে লেগে পড়েছি। ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। কি রান্না বান্না করব, রান্না করার পরে কিন্তু আবারও তো টেবিলটা গুছিয়ে রাখবো। তো সকালে ব্রেকফাস্ট হওয়ার পরেও কিন্তু ভালো করে টেবিলটা মুছে নিলাম। টেবিলের চার সাইডে নিচে উপরে যে ডিজাইনগুলো আছে ওইখানেও কিন্তু ধুলো পড়ে রেগুলার। তবে ওটা প্রতিদিন তো আর মোছা যায় না, 2 দিন 3 দিন পর পরে কিন্তু একবারও মুছে নিতে হয়। আজকে যেমন এই জিনিসটা পুরোটাই মুছে নেব। আগে এখানে কিছু পেপার, কিছু মেডিসিন রাখা হতো, তবে এটা মুছতে বা অসুবিধা হয়ে যেত, যে কারণে এখন কোনো কিছুই রাখি না, সবসময় ক্লিন করে রাখি। যখন তখন মন হয় আমি ওটা মুছে নিতে পারি। আর যদি এক গাদা জিনিস রাখা হয় তাহলে কিন্তু মোছামুছি করতে খুবই অসুবিধা হয়, যে কারণে ওই নিচের জায়গাটা আমি পুরো পরিষ্কার রেখে দিয়েছি। তো চার সাইডে যে ধুলোগুলো পড়েছিল ডিজাইনের মধ্যে, ভালো করে সেগুলো আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এবং ডবল করেই মুছে নিলাম। আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি। পটলগুলো পিস পিস করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। পটল আর এদিকে হচ্ছে আলু, আর এটা হচ্ছে ফোড়নে দেবো। একটা শুকনো লঙ্কা আছে আর একটা তেজপাতা আছে। আর এগুলো সব সবজিটা আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিংড়িটা কেটে ধুয়ে রেডি করে নিলাম। এদিকে হচ্ছে নুন হলুদ তো সামনে রেখে দিয়েছি, কড়াতে দেব, ডয়ার থেকে বারবার বার করব না। আর এখানে হচ্ছে মশলা, এটা এখনও পেস্ট করা হয়নি, তোমাদেরকে দেখানোর পরে কিন্তু মশলাটা পেস্ট করব। এখানে আছে আদা রসুন, 5টা হচ্ছে পাকা লঙ্কা, একটা টমেটো আর চিনাবাদাম দিয়েছি। পেঁয়াজও দিতাম এতে, তবে পেঁয়াজটা স্কিপ করলাম, পেঁয়াজটা ছিল না আমার বাড়িতে। আর পেঁয়াজ যদি থাকতো তাহলে পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে পেস্ট করে নিতাম। তো এটা হচ্ছে মশলা, আর এই রেডি করে রেখেছি এগুলো সমস্ত কিছু। তো আজকের হচ্ছে পটল চিংড়ি করব, আর এই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হবে, তারপরে কিন্তু সবজিগুলো আমি ফ্রাই করব। তো দেখো তেলটা কিন্তু একদমই কম দিয়েছি, যার কারণ আমি চিংড়িটা শুধু ফ্রাই করব, বাকি সবজিগুলো ছাঁকা তেলেই ফ্রাই করব। শুধু চিংড়ির জন্য অল্প তেলেই ফ্রাই করছি। চিংড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি সমস্ত চিংড়িগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই চিংড়িগুলো আজকের আমি বাড়িতে নিজেই কেটেছি। আগের দিনে নিয়ে এসেছিলো, তবে কেটে নিয়ে আসা হয়নি এবারে চিংড়িটা। তো আমি আজকে যেহেতু চিংড়িটা বানাবো, তো তার জন্য কিন্তু নিজেই আজকের বাড়িতে চিংড়ি মাছটা কেটে নিয়েছি। তো যাই হোক, এবারে আমি বেশি করে তেল দেবো, কারণ পটলটা ফ্রাই করব, আবারও ওই তেলে কিন্তু আলুটাও ফ্রাই করব। আর এই আলু আর পটলটা কিন্তু ছাঁকা তেলেই ফ্রাই করতে হবে। তো দেখো তেলটা এখন আমার গরম হয়ে গেছে। ফার্স্ট আমি যেটা দিচ্ছি এটা হলো পটল। এই পটল চিংড়িটা আমার মেয়ে কিন্তু ভীষণভাবে ভালোবাসে। আগে যখন মা ছিল আমাদের বাড়িতে আসতো, তো মাঝের মধ্যে কিন্তু ওই পটল চিংড়িটাই বানাতো। আমি সেইভাবে রান্নাটা কখনোই করিনি পটল চিংড়ি, মা বানাতো আর মেয়ের ভালো লাগতো খেতে। তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে পটল চিংড়ি করব। তো আজকের দেখলাম সবজিটা সবটাই আছে, বড় বড় চিংড়িও আছে ফ্রিজে, আর বেশ কিছু পটলও আছে। তাই আজকের পটল চিংড়িটা বানাচ্ছি, আর সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো পটলটা আমার ফ্রাই করা হয়ে গেছে, পটলগুলো সমস্ত তুলে নিলাম, নিয়ে কিন্তু কড়ার মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
আর এই আলুর মধ্যে কিন্তু আমি 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে কিন্তু ভাজাটা করলে বেশ ভালো লাগে। তো আমি যে কোনো কিছু ভাজা করি তার মধ্যে কিন্তু নুন দিয়ে দিই। তরকারিতে অবশ্যই দেবো নুন, তবে ফ্রাই করার সময় একটু নুন দিলে কিন্তু সেটা আবার একটু ক্রাঞ্চি ভাব আসে। আমি যেখানে রান্না করছি এখানে কিন্তু একদমই ভয়েস করিনি, কারণ মেয়ে পাশে দাঁড়িয়েছিল আর যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণ কিন্তু ও আমার সাথে দাঁড়িয়ে কিন্তু গল্প করছিল। তো ওর সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম। তো যাই হোক, পটল আলু দুটোই আমার ফ্রাই করা হয়ে গেছে। যেটা ফোড়ন দেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 2টো লবঙ্গ দিলাম আর একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা, এটাই হচ্ছে ফোড়ন দিলাম। এর মধ্যে এবার যে মশলাগুলো পেস্ট করে রাখা আছে সেটাই আমি দিয়ে দেব তেলের মধ্যে। নিজের মানুষদের জন্যে কিছু করতে পারাটা সত্যি একটা আলাদা শান্তি দেয় মনে। এই পটল চিংড়িটা বানিয়েছি এত গরমে কষ্ট করে এবং এত সুন্দর লেগেছিল এটা খেতে, মানে কিছু বলার নেই। মেয়ে তো বললো খুব ভালো লাগছে, আর রান্নার শেষে দেখবে কালারটা কিন্তু ভীষণই সুন্দর। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে আবারও দিয়ে দেব নুন হলুদ, আর বাকি তো যা মশলা দিয়েছিলাম সেটা তো তোমরা দেখলেই, সমস্ত মশলা পেস্ট করে দেওয়া হয়েছে। নুন হলুদটা দিয়ে দিলাম, আরও ভালো করে ফ্রাই করব। তেল যেটা দিয়েছি তেলটা ছেড়ে যাবে, তারপরে কিন্তু আমি যে আলু আর পটলটা ফ্রাই করে রেখেছিলাম সেটা কিন্তু মশলার মধ্যে আবার দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার অনেক পরে কিন্তু আমি চিংড়ি মাছটা দেব। নুন আর হলুদের কোনো কাজ নেই, যতটা পরিমাণে দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। তো যে কারণে আমি তো তরকারিটা এখন নাড়াচাড়া করছি, তো দাঁড়িয়ে থেকে কি করব, মশলার কৌটো দুটো গুছিয়ে রাখলাম। এবার দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তেলটা কিন্তু পুরো ছেড়ে গেছে। তারপরে কিন্তু এই সবজিটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে জল দেব, জলটা কিন্তু আমি পাশের গ্যাসে বসিয়ে রেখেছি, কারণ আমি তরকারিতে গরম জল দিই। তো এক সাইডে হচ্ছে এটা বানাচ্ছি আর অন্য সাইডে হচ্ছে জলটা গরম বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাতে সবসময় গরম জলই দিই, কাঁচা জলটা একদমই দেওয়া হয় না। তো যতটা পরিমাণে জল দেওয়ার ছিল আমি সবটাই কিন্তু গরম করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু দিয়ে দিলাম। একটু দেখেছো তো একটু ফুটছে, এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। তরকারিটা ফুটে যাবার পরে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু ঝাল কিন্তু একদমই না দেওয়ার মতনই দিয়েছি। ওই যে বললাম কাঁচা লঙ্কা দিয়েছি 5টা, আর তরকারিটার মধ্যে কিন্তু একদমই ঝাল হয়নি, হালকা সামান্য একটু ঝাল হয়েছে। এখন যেহেতু গরমের সময়, তো বেশি ঝাল খাওয়া একদমই যাবে না। তো কালারটা কেমন হয়েছে সেটা দেখে একবার বলো। পটল চিংড়িটা রেডি হয়ে গেছে আর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। আর এখানে যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতাগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি, কারণ তেজপাতার আর কোনো কাজ নেই, আর উপরে থাকলে দেখতে বিচ্ছিরি লাগবে। তো যখন আমি তেজপাতা দিই তরকারিতে খাওয়ার আগে, মানে পরিবেশন করার আগেই কিন্তু তেজপাতাটা আমি তুলে নিই। তো কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। টেবিলটা আমার মোছা হয়ে গেছে, এবার আমি ভাত তরকারি সব কিছু কিন্তু টেবিলের মধ্যে গুছিয়ে রাখবো। হাজব্যান্ড আসবে, তারপরে হাজব্যান্ডকে খেতে দেব। খাবারগুলো টেবিলে আমি গুছিয়ে নিলাম। এবারে আসলাম ওভেনটা পরিষ্কার করতে। কাউন্টার টপ, কিচেনের যে কাউন্টার টপ আমি কিন্তু রান্না করার সাথে সাথে সমস্ত কিছু ক্লিন করি, না হয় কী হয় বলো তো, এখন তো এমনিও কোনো কাজ নেই, আর রান্না করার পরে যদি এটা পরিষ্কার না করি, পরে যখন আমি আবার কিচেনে আসব দেখতে কিন্তু খুবই বিচ্ছিরি লাগবে। তো ওই জন্যে আমি রান্না করি দিনে 2বার 3বার, যে কবারই রান্না করি আমি সেই কবারই কিন্তু কাউন্টার টপ, এই ওভেন সবসময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রাখি। আর এই কিচেনের কাজ তো শুধু আমার, তো আমাকে কিন্তু ক্লিন করে রাখতেই হবে সব। আর গ্যাস যদি নোংরা থাকে না, একদমই কাজ করতে একদম ইচ্ছাই করে না। তো ওই জন্য চেষ্টা করি সমস্ত কিছু সব সময় একদম পরিষ্কার করে রাখা। হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি, আসতে দেরি হবে, তো যখনই আসুক না কেন আমি আমার কাজ সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে রুমে গিয়ে বসবো।
আমি আমার এই গ্যাসের স্ল্যাবটা সবসময় পরিষ্কার রাখি, আবোল তাবোল জিনিস রেখে একদম গ্যাঞ্জাম রাখি না। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, পটল চিংড়ি করলাম। কী রান্না করলাম সেগুলো তোমরা দেখতেই পেলে, আর আজকের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমার রেসিপি কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সমস্ত খাবার টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি, এখনও হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ড আসলে তারপরে খাওয়া দাওয়া করব। আমার রান্নাবান্না মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন এসিতে বসে আছে, একটু কিছুক্ষণ রেস্ট করব, তারপরে উনি আসলে খাওয়া দাওয়া করবো। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে জানি না কার কার কষ্ট হচ্ছে, আমার তো ভীষণভাবে কষ্ট হচ্ছে। মানে এসব গলা ঠোলাগুলো পুরো জ্বালা করছে একদম গরমে। কিচেনে যতক্ষণ আছি রান্নাবান্না করছি, কাজকর্মগুলো করছি, মানে এসব গলা ফলাগুলো জ্বালা করছে। এবার সমস্ত কাজ গুছিয়ে তারপরেই তো আসতে হবে, তো সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু এখন আমি আসলাম। গ্যাস মোছা হয়ে গেছে, শুধু খাবার ওয়েট করছি, হাজব্যান্ড আসলে ওনাকে খেতে দেবো, ব্যাস। আমি কিন্তু লেট করে খাই, আমি এত গরমে খেতে পারি না। সারাদিন শুধু জল খাই, শুধু জল খাই। একদম সেই বিকাল টাইমে রোদ পড়ে যাবে পুরো, একদম একটু খিদে পাই যাও যে সময়টা, তখন একটু ভাত খেয়ে নিই। কিন্তু পুরো পারফেক্ট টাইমে দুপুরবেলা আমি একদম খেতে পারি না, খুব কষ্ট হয়। আর এসির মধ্যে জেনে খাবারটা নিয়ে এসে খাবো তারও উপায় নেই, কারণ পমি আছে, তো ওর সামনে একদম মানে বসে খাওয়া যাবে না। হাজব্যান্ড চলে এসছে, ওনাকে এখন খেতে দিয়ে দিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া করব। ভিডিওটা আমি এখন এখানকার মতনই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। কালারটা দেখতে পাচ্ছ, একদম সুন্দর কালার, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে।